আচ্ছা, এইখানে দেখো তো গ্রাফিক্যাল মেথডে এই ধরনের অঙ্ক তোমরা মানে সবাই কষেছো। তো এই টাইপ প্রবলেম আমাদের অনার্সে প্রায় একটা থাকে। তো আমাদের ইউপিএসসিতে 2017 সালে এসেছে 10 নম্বরের। দেখো ভীষণ সহজ। গ্রাফিক্যাল মেথডে আমরা ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করব 2x প্লাস y এর কী কী কনস্ট্রেন্টস দেওয়া আছে দেখো তো। সাবজেক্ট টু কী কী কনস্ট্রেন্ট আছে? কনস্ট্রেন্ট আছে 4x প্লাস 3y লেস দ্যান ইকুয়াল টু 12, 4x প্লাস y লেস দ্যান ইকুয়াল টু 8, 4x মাইনাস y লেস দ্যান ইকুয়াল টু 8। তাহলে মোট 3খানা কন্ডিশনস রয়েছে, মানে কনস্ট্রেন্টস রয়েছে। আর xy গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস আমাদের এখানে রয়েছে। তাহলে আমরা জানি যে যে সমাধান অর্থাৎ x এবং y এর যে অর্ডার্ড পেয়ার এই 3টি শর্ত মানবে তারা এই এলপিপির সলিউশন। এই সলিউশনটি যদি এইটা মানে তাহলে ফিজিবল সলিউশন। এবার ফিজিবল সলিউশনসগুলির মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু দেবে আমরা তাকে খুঁজে বের করব। তাই আমরা সেট অফ রেক্ট্যাঙ্গুলার কার্টেজিয়ান কোঅর্ডিনেটস ও x1 x2 আমরা নিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা যেহেতু সলিউশনটা এই শর্ত মানছে তাই যে সলিউশনসগুলো এখানে আছে সব সলিউশনস আমরা নেব না, যারা এইটা মানছে এইটা মানতে গেলে তারা আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে তারা থাকবে। তাহলে ভাষাটুকু আমরা প্রথমেই লিখে নিই, তারপরে আমরা ছবিতে যাব। তাহলে কনসিডার এ সেট অফ রেক্ট্যাঙ্গুলার, consider a set of a rectangular Cartesian coordinate axis O x y in the plane. It is clear that any point satisfies the conditions x greater than equal to 0, y greater than equal to 0 অবশ্যই lies in the ফার্স্ট কোয়াড্র্যান্ট। এটা কমন ভাষা, এটা আমরা এত অঙ্ক কষেছি যে এটা সবার আশা করি মুখস্থই আছে বলতে পারো। এবার আমরা যতগুলো কনস্ট্রেন্টস রয়েছে ততগুলো আমরা সরলরেখা নেব। সেই সরলরেখাগুলোর নাম এ বি সি ডি এবং ইএফ বলছি। তাহলে আমরা এটাকে এরকম বলতে পারি, তাহলে এ বি CD and EF এই 3টি সরলরেখা এরা রিপ্রেজেন্ট করছে এই স্ট্রেট লাইনসগুলোকে। রিপ্রেজেন্ট দ্য স্ট্রেট লাইনস। স্ট্রেট লাইনস কি? 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12, দ্যাট ইজ তাহলে x বাই 3 প্লাস y বাই 4 ইজ ইকুয়াল টু 1। তারপরে রয়েছে 4x প্লাস y ইজ ইকুয়াল টু 8, দ্যাট ইজ এটা 4x প্লাস y ইজ ইকুয়াল টু 8 আছে না, তাহলে সেই তাংশাকার কী হবে? x বাই 2 প্লাস y বাই 8 ইজ ইকুয়াল টু 1। আর লাস্ট এইটা অ্যান্ড 4x মাইনাস y ইজ ইকুয়াল টু 8, দ্যাট ইজ x বাই 2 প্লাস y বাই মাইনাস 8 ইজ ইকুয়াল টু 1 রেসপেক্টিভলি। এবার এই ছবিগুলো অর্থাৎ এই সরলরেখাগুলো আমরা এখন অঙ্কন করব এবং প্রত্যেকটা ইনইকুয়েশনসের জন্য
তার রিজিয়নগুলি নির্ণয় করব। কমন রিজিয়ন আমরা এখন খুঁজে বের করব। চলো এবার ছবি তৈরি করি। মূল কাজ হলো এটা। আমার বোঝার সুবিধার জন্য তোমাদের লেখার প্রয়োজন নেই, জাস্ট আমরা ওটা দেখতে পাবো না বোর্ডে বলে আমি এই জায়গাগুলো লিখে নিলাম, সরলরেখাগুলো। ফার্স্ট স্ট্রেট লাইন, সেকেন্ড স্ট্রেট লাইন, থার্ড স্ট্রেট লাইন। তাহলে x/3 + y/4 এই ছবিটা আমরা এখন তৈরি করব। x/3 মিনস এই দেখো এটা 3 পয়েন্ট আর 4 হলো এটা। তাহলে এই দুটো পয়েন্ট আমরা এখন যুক্ত করব। তাহলে এই দেখো এই পয়েন্ট দুটো যুক্ত করব। এইটার নাম কি গো, কি দিয়েছি? এটা এ, এটা বি। তারপর চলে এসো, x/2 মিনস এইটা, আর y হলো 8। তাহলে 2 আর 8 যুক্ত করো। তাহলে 2 আর 8 যুক্ত করলাম। এই দেখো 2, 8, এই দিকে। এইটা হলো সি বিন্দু আর এই হলো ডি বিন্দু। আরেকটি হলো কত? x/2 y/-8। তো এই যে এখানে x/2 y/-8 এইটা। এই জায়গাটা আমার একটু বলার আছে, আগে পুরো ছবিটা বুঝে নিই, তারপরে এর অল্টারটা আমি তৈরি করব। এই হলো, এটা পুরো সরল রেখা না, এটাকে এই দিকে যাবে, এইভাবে যাবে। এটার নাম দাও। এটার নাম কি গো? এটার নাম দিয়েছি ই, আর এটা এফ, ই এফ। তাহলে অ্যাকচুয়ালি কমন জায়গা কোনটা এবার খুঁজে দেখি তো। কমন জায়গা, তাহলে আমি দেখি ফার্স্ট যে কনস্ট্যান্ট 4x + 3y সবগুলো লেস দ্যান ইকুয়াল টু। তাহলে সবগুলো যদি লেস দ্যান ইকুয়াল টু হয়, তাহলে এ বির অরিজিনের দিকে, তেমনি সিডির এটাও অরিজিনের দিকে, আর ইএফ এটাও অরিজিনের দিকে। ফার্স্ট কোঅর্ডিনেটে তাহলে যে জায়গাটুকু হলো, লক্ষ্য করে দেখো, এই দেখো সেই জায়গাটা যেটা আমরা সমস্ত শর্তগুলো হোল্ড করছে, আমরা খুঁজে পেয়েছি। এখন এই যেটা তৈরি হলো, এটা কি? ফিজিবল রিজিয়ন। এটা কনভেক্স সেট। ও সি এই বিন্দুটার নাম দিলাম, সাপোজ এটা এফ জি ধরে নিলাম, জি ব্যবহার হয়নি। তাহলে ও সি জি বি ও এই হলো আমাদের রিজিয়ন। এই রিজিয়নটার নাম কি? এইটাকে কি বলা হয় না, এটা ফিজিবল সলিউশন, কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন। আর রিজিয়নটা তো আমরা পেয়েছি ও সি জি বি। তাহলে আমরা ভাষাটা এরকম লিখব, দ্য কনভেক্স সেট অফ feasible solutions of the LPP is the convex region. convex region নাম কি? ও সি জি বি ও। তো আমরা জানি যে এই যে দেখো কনস্ট্যান্টসগুলি যেখানে যেখানে ছেদ করেছে, অর্থাৎ এর বাউন্ডারি যেখানে যেখানে তৈরি হয়েছে, যেখানে তীক্ষ্ণতা রয়েছে, সেই জায়গাগুলো এক্সট্রিম পয়েন্টস বলেছিলাম। তাহলে এক্সট্রিম পয়েন্টস এখানে ও সি জি বি, মোট কতখানা হলো? 4খানা, ও সি জি বি। তাহলে দ্য এক্সট্রিম পয়েন্টস, কতগুলো এক্সট্রিম পয়েন্টস? 4খানা, তাই না? তাহলে দ্য 4 এক্সট্রিম পয়েন্টস আর কি কি দেখো, ও হলো 0 0, সি হলো 2 0, জি আমরা জানি না, এটা নির্ণয় করব, আর বি হলো 0 4। এখন দেখো জি বিন্দু যেটা আমরা নিয়েছি, সে জি বিন্দু কার কার ছেদ বিন্দু। দেখো এই ছেদ বিন্দু হলো এ বি সরলরেখা, আর এ বি সরলরেখার সমীকরণ আমরা পেয়েছি
4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। সিডি মানে সেকেন্ড যে স্ট্রেট লাইন, এটা হচ্ছে 4x প্লাস y ইজ ইকুয়াল টু 8। দেখো সমাধান করো, ইজিলি আমরা পারবো সমাধান করলে। তাহলে এটা 2y ইজ ইকুয়াল টু কত গো? 4। তাহলে y ইজ ইকুয়াল টু হলো 2। তাহলে y 2, x কত? তাহলে y যদি 2 বসাই, তাহলে দেখো এইখানে সেকেন্ড এটা থেকে এটা 6 হলো। তাহলে x হয়ে গেল 3/2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। কিংবা এইখানে কি এক্স ওয়াইয়ের মান কত? 2, এখানে 2 বসিয়ে দাও, তাহলে কত হয়? 6। তাহলে 12 থেকে 6 বাদ দাও, তাহলে 6 হলো। তাহলে 6/4 মিনস 3/2। তাহলে বিন্দুটা হয়ে গেল 3/2 2 হয়ে গেল। অবস্থান দেখে মোটামুটি দেখো, যদি আমরা এইগুলো স্কেল দিয়ে সঠিকভাবে মাপতাম, তাহলে এক্স্যাক্টলি এই যে 2 বিন্দু, এই জিটা একটু উপরে উঠতো দিয়ে এই ফিগারটা একদম সঠিকভাবে এই হিসেবটা হয়েছে সেটা আমরা পরিষ্কারভাবে বলেই দিতে পারতাম। এবং তোমরা সেই কাজটাই করবে, সবসময় স্কেল ব্যবহার করে কাজ করবে। তাহলে এক্সট্রিম পয়েন্ট যেহেতু পেয়ে গেছি, এখন আমরা হিসেবটা চেক করে নেব। অর্থাৎ 2x প্লাস y এর ভ্যালু আমরা নির্ণয় করব। কোন বিন্দুতে ম্যাক্সিমাম হচ্ছে সেটা নির্ণয় করব, আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটাই হলো এই অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু, এবং যে বিন্দুতে হচ্ছে সেটা আমরা উল্লেখ করব। চলো এবার হিসেবটা আমরা 2x প্লাস y এর যে ভ্যালুসগুলো পেয়েছি সেটা লক্ষ্য করে দেখো। 0 ও বিন্দুতে, 4 সি বিন্দুতে, 5 জি বিন্দুতে, 4 বি বিন্দুতে। জাস্ট এখানে মানটা বসিয়েছি, x এবং y এর ভ্যালু বসিয়েছি। দেখো অরিজিনে 0 ভ্যালু আসছে। যদি x এর মান 2, y এর মান 0 বসাই তাহলে 4 আসছে। x এর ভ্যালু 3/2 যদি বসাও তাহলে 3, আর এইখানে জি এর মান তো 2 আছে, তাহলে জি এর মান 2। তাহলে কত হচ্ছে দেখো, 3 + 2 5, আর বি বিন্দুতে 0 4, তাহলে x0 y4 মিনস এই ভ্যালুটা হলো 4। তাহলে আমরা এইখানে যোগ দিয়ে বলতে পারি হেন্স দ্য ম্যাক্সিমাম ভ্যালু। কার ম্যাক্সিমাম ভ্যালু? ম্যাক্সিমাম ভ্যালু অফ 2x প্লাস y ইজ 5 কোন বিন্দুতে? অ্যাট জি, এটা এক্সট্রিম পয়েন্ট। দেখো আমরা এই প্রবলেমটিতে এক্সট্রিম পয়েন্টসগুলো নির্ণয় করেছি। যেহেতু এক্সট্রিম পয়েন্টসগুলো ভীষণ সহজ, তাই এইভাবে কষলে প্রবলেমটা অনেক সহজে কষা যায়। এছাড়াও আমরা প্রফিট লাইন দিয়ে অঙ্কটা কষতে পারি। চলো প্রফিট লাইনটা জাস্ট একটু বুঝে রাখি। আমরা অল্টারনেটিভ হিসেবে যদি দেখা যায় যে আমাদের এক্সট্রিম পয়েন্টসগুলির জটিলতা আসছে, ক্যালকুলেশনের জটিলতা আসছে, তখন আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালু নির্ণয় করাটা কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রফিট লাইনটা খুব কাজের, তাই প্রফিট লাইনটা একটু শিখে নেওয়া যাক। একটু স্মরণ করে নিই চলো তো। আচ্ছা, আমরা প্রফিট লাইন দেখব। তাহলে অবজেক্টিভ ফাংশন আমরা ধরে নিলাম z ইজ ইকুয়াল টু 2x প্লাস y। এখন দেখো z এর এমন ভ্যালু নেব যেন আমরা যে লাইনটি পাবো সেই লাইনটি এই রিজিয়নের মধ্যে দিয়ে যায়, তাহলে বুঝতে সুবিধা হয়। রিজিয়নের বাইরে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু রিজিয়নের মধ্যে থাকলে আমাদের যে ভাষা ব্যবহার করি সেই ভাষার সঙ্গে সামঞ্জস্য থাকবে। আমরা z এর ভ্যালু তাহলে 2x প্লাস y, 2 এবং 1 এর এলসিএম 2 হয়, তাই আমরা এখানে 2 নিতে পারি। তাহলে 2 নিতে পারি অথবা 4 নেব। আমি z এর ভ্যালু 2 নিয়ে কাজ করছি। হ্যাঁ, তাহলে ফর z ইজ ইকুয়াল টু 2। তাহলে এই ক্ষেত্রে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 2 হলো আমাদের প্রফিট লাইন। তাহলে এর ছেদিতাংশ কত দেখো তো, x/1 প্লাস y/2, অর্থাৎ 1 x1 আর y2। এই যে লাইনটা না, এই লাইনটা আমরা যুক্ত করে দেব। এটা ডটেড লাইন দিয়ে চিহ্নিত করলাম। z ইজ ইকুয়াল টু 4 নিলাম, তাহলে এটা 2x প্লাস y ইজ ইকুয়াল টু 4। তাহলে এটা হিসাব করে দেখো তো, x/2
আর y/4 হয়ে যাচ্ছে। তাহলে x/2 আর y/4, এই দেখো ডটেড লাইন দিয়ে টানো। হ্যাঁ, এইরকম তুমি আরও টানতে পারো, তোমার যদি মনে হয় বুঝতে সমস্যা হয় তাহলে বেশ কিছু ভ্যালুজ আমরা এইখানে বসাতে পারি। তাহলে 2x + y = 6, তাহলে x হলো 3 আর y হলো 6, তাহলে এই হলো 6, x 3 y 6। এই দেখো লাইন, এই দেখো এই লাইনগুলো না, ডটেড লাইনগুলো লক্ষ্য করে দেখো, যে গ্রিন কালারের আমরা নিয়েছি, এগুলো সব দেখো প্যারালাল লাইনস হবে, অর্থাৎ অবজেক্টিভ ফাংশনসগুলি প্যারালাল লাইনস। এবার লক্ষ্য করে দেখো, আমরা এই যে কোনো একটা প্রফিট লাইনের উপরে ও বিন্দু থেকে পারপেন্ডিকুলার লাইন টানবো, পারপেন্ডিকুলার লাইন দিয়ে, এটাও ডটেড লাইন। হ্যাঁ, এটা ডটেড, তো এইটা দিয়ে আমরা এটাকে অ্যারো দেবো। হ্যাঁ, এইটা মিনস এই দিকে যদি যাই তাহলে এটাকে ডিরেকশন অফ ম্যাক্স জেড বলা হয়। এই দিকে ম্যাক্স জেড, নাম শুনি বুঝতে পারছো, আমরা যত এই দিকে অগ্রসর হব তত জেডের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু পাবো। অর্থাৎ লক্ষ্য করে দেখো, আমাদের এই যে লাইনটা দেখেছো প্রফিট লাইন, এই লাইনটাকে ক্রমশ তুমি এই পারপেন্ডিকুলার বরাবর নিয়ে যেতে থাকো। এটা নিয়ে গেলে দেখো, নিয়ে গেলে এইখানে অবস্থান করবে। এরপরে যখন নিয়ে যাবে তখন শেষ যে, অর্থাৎ লাস্ট এই রিজিয়ান, অর্থাৎ কনভেক্স রিজিয়ান, এইটাকে শেষ বিন্দুতে ছেদ করবে জি বিন্দু। জি বিন্দুর পরে যেই প্রফিট লাইনটা চলে যাবে তখন কিন্তু আমাদের রিজিয়ানের কোনো অংশ থাকবে না। তাহলে লাস্ট কোন বিন্দুতে এই আমাদের রিজিয়ানটা আমরা পাচ্ছি, যেখানে গিয়ে আর আমাদের রিজিয়ান থাকবে না, সেই বিন্দুটা হলো জি। আর এই জিটাই তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দেবে কার, জেড। তাহলে এই ক্ষেত্রে বাই প্রফিট লাইন আমরা এইটা বলবো, জেড ম্যাক্স = জি বিন্দুর স্থানাঙ্ক আমরা আগে পেয়ে গেছি। জি বিন্দু মিনস 3/2, এইটা হলো 3/2 এইটা। তাহলে জেড ম্যাক্স মিনস 2 × 3/2 + 2 = 5 at জি, 3/2। তাহলে প্রফিট লাইনে আমাদের এত কিছু এই যে মানগুলো নির্ণয় করার এসব করতে হয় না। জাস্ট প্রফিট লাইনটা একটা ছোট্ট একটু ভাষা আছে, আমরা বলবো এইটা ক্রমশ আমরা ডিরেকশন অফ ম্যাক্স জেডের দিকে নিয়ে যাচ্ছি প্রফিট লাইনকে। তাহলে সব শেষে যেখানে টাচ করবে, ছেদ করবে, সেই বিন্দুটা হলো জি। তাই জি বিন্দুতেই ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি।